নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। ক্লাসরুমে চালু হলো ডিজিটাল সিস্টেম। হারানো মোবাইল খুঁজে দিল পুলিশ। কান্দি ডাক বাংলো মার্কেট কমপ্লেক্সের সূচনা। আইসিডিএস কেন্দ্রের বেহাল দশা। পানীয় জলের দাবিতে বিক্ষোভ। আসছে বিস্তারিত খবরে। ক্লাসরুমে চালু হলো ডিজিটাল সিস্টেম। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নম্বর খানামোহন গ্রাম পঞ্চায়েতের কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি রুমে ডিজিটাল ক্লাস শুরু হলো। আমাদের ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেড রেলওয়ে মিনিস্ট্রির অধীনস্থ একটা কোম্পানি। আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আন্ডারে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল কাজ করে থাকি। তো এই বছর আমাদের যা বরাদ ছিল 2024-25-এ, এই পরিপ্রেক্ষিতে এই স্কুলের যে হেডমাস্টার কৃষ্ণেন্দু হাইত সাহেবের থেকে একটা রিকোয়েস্ট এসেছিল, কথা মাধ্যমে এসেছিল যে আমাদের একটা স্কুলের ইমপ্রুভমেন্ট ডিজিটাল স্কুল করা যায় কি না। তো সেটা উনি লিখিতভাবেও আমাদের জানান। তার পরিপ্রেক্ষিতে আমরা সেটাকে অ্যাপ্রুভালও দেওয়া হয়, মিনিস্ট্রির তরফ থেকে আমাদের বোর্ড অফ ডাইরেক্টরস অ্যাপ্রুভও করেন। বৃহস্পতিবার দুপুরে সাড়ম্বরে উদ্বোধন করা হলো ক্লাসরুমগুলির। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ডিপিএসসির চেয়ারম্যান অনিমেষ দে, ডেবরা চক্রের এসআইএস সাথী দে সহ অন্যান্যরা। টিএলএম দরকার, টিচিং লার্নিং মেটেরিয়ালস, কিন্তু আমরা প্রায়শই কিন্তু সেটা নিয়ে যেতে পারি না। এটা কিন্তু আমাদের দুর্বলতা এবং ব্যর্থতা। কিন্তু তখন আমার মনে হলো যে আমরা যদি ক্লাসরুমে ডিজিটাল ক্লাসরুম করতে পারি এবং ইনবিল্ড এলএসএ কালার টিভি লাগিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে যে কোনো সিলেবাস, যে কোনো মরাল এডুকেশন, সারা বিশ্বের কোথায় কী হচ্ছে এবং খেলোয়াড়দের পরিচিতি, পশু পাখি প্রাণী, জীব বৈচিত্র্য সবটাকে কিন্তু আমরা তুলে ধরতে পারি। সর্বোপরি মরাল এডুকেশন, আমরা প্রচুর ইউটিউবে ভিডিও দেখি, তার পজিটিভ দিকটা আমরা স্টুডেন্টদের সামনে তুলে ধরতে পারি। নীতি শিক্ষার গল্প, জীবনে আদর্শ কীভাবে হওয়া যায়, এম অফ লাইফ, কোথায় কোন স্টুডেন্ট কত বেশি নিজেকে সাকসেসের জায়গায় নিয়ে গেছে পড়াশোনার মাধ্যমে, সব কিছু সারা বিশ্বটাকে ওদের সামনে তুলে ধরতে পারি। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অনিমেষ দে জানান, পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম আমার দেখা একটি প্রাইমারি স্কুল যেখানে সমস্ত ক্লাসরুম ডিজিটাল করা হলো। বাচ্চাদের যে এনথুজিয়াজমটা দেখলাম, যে ওদের যে অ্যাক্টিভিটি, এত চোখে একটা মানে আলো আছে, চোখে একটা এক্সাইটমেন্ট আছে, যেটা দেখে আমাদের খুব ভালো লাগলো। এবং আমরা এই আশা করছি যে আমরা যে কন্ট্রিবিউশনগুলো করলাম এই স্কুলে, সেটা আগে পরবর্তীকালে এই বাচ্চাদের জন্য মানে ওদের ডেভেলপমেন্টের জন্য খুব অনেক কাজ করবে, এটাই আমাদের। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু হাইত জানান, আমাদের স্কুলে একটি ডিজিটাল ক্লাসরুম ছিল। বর্তমানে ব্রেথওয়ে নামক একটি সংস্থার সহযোগিতায় প্রত্যেকটি ক্লাসরুমে ডিজিটাল সিস্টেম চালু করা হলো। শিক্ষার যে প্রসারটা, সেটা অনেক ভালো মাধ্যম আছে বা বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, সেটা আমরা মাথায় রেখে যাতে গ্রামে এই শিক্ষা ব্যবস্থাটা ছড়িয়ে পড়ে এবং গ্রাম ও শহরের মতো উন্নতি লাভ করে, সেই প্রচেষ্টাটা অবশ্যই ভালো। সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে আমরা দেখে অন্যরা চেষ্টা করে আস্তে আস্তে এইভাবে শিক্ষার মানটা বাড়িয়ে তোলা যায়। পাশাপাশি কোনো শিক্ষক যদি কোনো কারণবশত স্কুলে আসতে না পারেন, তাহলে বাড়ি থেকে বা মোবাইল থেকে স্কুলে পড়াতে পারবেন। আধুনিক যুগে এই ডিজিটাল মাধ্যম বাচ্চাদের খুবই প্রয়োজন। মোট 5টি ক্লাসরুমকেই ডিজিটাল ক্লাসরুম করা হয়েছে। এটা খুবই ভালো দিক। একটা ক্ষুদ্রমণি প্রাথমিক স্কুল আমাদের 4 নম্বর খানামোহন গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে। আমি 4 নম্বরের প্রধান তাপস কুমার মাইতি এবং আমার আধিকারিক শ্রীবাবু রয়েছেন আমার সঙ্গে। আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। প্রত্যেক করে ডিজিটাল স্কুল এটা ভাবা যায় না। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। হারানো মোবাইল খুঁজে দিল পুলিশ। হুগলির হরিপালে হারানো মোবাইল খুঁজে এনে প্রকৃত ফোন মালিকদের হাতে ফোন ফেরত দিল পুলিশ। সম্প্রতি হুগলি গ্রামীণ জেলা পুলিশের অন্তর্গত হরিপাল থানার সাইবার হেল্প ডেস্ক 20টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল।
এই ফিরে পাওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিওয়াইএসপি হেডকোয়ার্টার অগ্নেশ্বর চৌধুরী, সিআই তারকেশ্বর প্রশান্ত কুমার চ্যাটার্জি, হরিপাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক নজরুল ইসলাম ও হরিপাল থানার অন্যান্য অফিসারেরা। আপনার ফোন হারিয়ে গেলে কমপ্লেন করেছিলেন হরিপাল থানাতে? কবে কমপ্লেন করেছিলেন? 15/11/2024। আপনার ফোনটা আমরা খুঁজে পেয়েছি, আপনাকে দেওয়া হচ্ছে হ্যান্ডওভার, ঠিক আছে? গত 1 মাস ধরে হরিপাল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে হরিপাল থানার সাইবার হেল্প ডেস্ক বিভিন্ন জায়গায় এই বিশেষ অভিযান চালায় ও ওই মোবাইল ফোনগুলি উদ্ধার করে তারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করে আনা এই ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। হারানো ফোন ফিরে পেয়ে খুশি ওই ফোনের প্রকৃত মালিকেরা। ফোনটা পাওয়া গেছিল, এবার তারপরে ফোনটা কালকে জমা দেওয়ার পর আজকে ওনার ফোনটা হ্যান্ডওভার করছে। আপনার মায়ের ফোনটা আপনাকে দেওয়া হলো, ঠিক আছে? হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কান্দি ডাকবাংলো মার্কেট কমপ্লেক্সের সূচনা। কান্দি ডাকবাংলো মার্কেট কমপ্লেক্সের সূচনা করলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামের সামনে কান্দি ডাকবাংলো মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে একটি মার্কেট কমপ্লেক্স তৈরি করা হচ্ছে, যার সূচনা করলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার। আজকে আপনারা এখানে উপস্থিত হয়ে বুঝতে পারলেন যে আমরা কান্দিতে উপস্থিত হয়েছি এবং আমাদের জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রায় 5,30,00,000 বরাদ্দ করে একটা মার্কেট কমপ্লেক্স করা হচ্ছে। যেই মার্কেট কমপ্লেক্সের দ্বারা সেই মার্কেট কমপ্লেক্সে দোকানঘর থাকবে এবং সেই দোকানঘরগুলো যারা বেকার যুবক বা যুবতী, কারণ যুবতী এ কারণেই বলছি কারণ আমাদের মহিলারাও এখন প্রত্যেকটা কাজ করছে বলেই বলা, যে কেউ তারা নিতে পারে এবং নিজেদের ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক চালাতে পারে এবং যাতে তাদের নিজেদের দৈনন্দিন জীবনের রোজগারটা করতে পারে। এবং এই যে মার্কেট কমপ্লেক্স হবে সেই মার্কেট কমপ্লেক্সের তত্ত্বাবধানে আর কি যে যারা থাকবেন তারা কিন্তু মেন প্রায়োরিটি দিবেন বেকার যারা যুবক যুবতী তাদেরকে। আপনারা দেখলেন ইতিমধ্যে আমাদের এই প্রোগ্রামের যে শুভ উদ্বোধন প্রোগ্রাম সেটা সম্পন্ন হলো। এখানে উপস্থিত আছেন আমাদের বিধায়ক দাদা অপূর্ব সরকার, আমাদের এডিএম জেডপি সাহেব, আমাদের সভাপতি সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব, অন্যান্য জেলা পরিষদ সদস্যা, আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, আমাদের সেক্রেটারি, আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং আরও অন্যান্য আধিকারিকগণ এবং তারপরেও উপস্থিত ছিলেন আমাদের এই কান্দি পৌরসভার আমাদের জনগণরা, যাদের জন্য আজকের এই প্রোগ্রামটা সার্থক হলো, খুব সুন্দর হলো। একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, 6 মাস থেকে 1 বছর বা 7-8 মাস 9 মাস এই সময়সীমার মধ্যে এই মার্কেট কমপ্লেক্সের কাজ সম্পূর্ণ করতে হবে এবং সেটার তত্ত্বাবধানে থাকবেন যারা লোকাল লিডাররা আছেন এবং সাথে আমাদের জেলা পরিষদের সেটা তত্ত্বাবধান রাখবে। এবং আমরা চাইবো যে সর্বোপরি যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সবসময় নির্দেশ দেন যে বেকার যারা বেকারত্বকে গুরুত্ব দেওয়ার কথা, কারণ বেকার মানুষের দুঃখ বেদনাটাকে আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট বোঝেন এবং সেই জায়গাগুলোকে গুরুত্ব দিয়েই সেই কথাগুলোকে গুরুত্ব দিয়েই আজকে আমাদের এই পরিকল্পনা মার্কেট কমপ্লেক্স উদ্বোধনের। আর সর্বোপরি আরও একটা কথা বলে দিই যে আমাদের শুধুমাত্র কান্দি নয়, আমাদের 5টা সাব ডিভিশনে আমরা বড় কাজ করার জন্য জেলা পরিষদ উদ্যোগী হয়েছে। 5টা সাব ডিভিশনে 5টা বড় কাজ, যে কোনো বড় কাজ হতে পারে, সেটা মার্কেট কমপ্লেক্স, তার মধ্যে স্টেডিয়াম আছে, তার মধ্যে হয়তো অডিটোরিয়াম আছে। তো আমরা চাইবো যে সমস্ত জেলাতেই যাতে কোনো সাব ডিভিশন বঞ্চিত না হয়, কারণ রাস্তাঘাট সব জায়গাতেই হচ্ছে। তো আমরা চাইবো জেলা পরিষদের পক্ষ থেকে বড় কাজ যাতে আমরা করে দিতে পারি মানুষের উন্নয়নের স্বার্থে, সার্বিকভাবে উন্নয়নের সাথে, এইটুকুই বলার। ধন্যবাদ। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। আইসিডিএস কেন্দ্রের বেহাল দশা। বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়া এলাকায় আইসিডিএস কেন্দ্রের বেহাল দশা। এই আইসিডিএস কেন্দ্রে 36 জন পড়ুয়া আছে। আমাদের স্কুলে বর্ষার সময় রান্না করা যায় না, বাচ্চা কাচ্চাদের খাবার দিতে পারি না, ভীষণ ঘরে জল জমে, এই জন্য আমাদের বাচ্চা কাচ্চাদের কোনো খাবার দিতে পারে না, বর্ষাকালে খুব সমস্যা হয়। আর
হ্যাঁ এই ছাদ বয়ে গা দেয়াল বয়ে জল পড়ে, আর এই ঘরের জলে জলাকার হয়ে থাকে, তখন খুব সমস্যা হয়। যে ঘরে ক্লাস করানো হয় সেখানে একটু বৃষ্টি হলেই ছাদ থেকে ক্লাসরুমে জল জমে যায়। সমস্যায় পড়তে হয় স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষিকা ও রাঁধুনিদের। এখানে সমস্যা, এই ছাদ দিয়ে প্রচণ্ড জল পড়ে, বর্ষার সময় বাচ্চারা ওর ভিতরে মোটে বসাতে পারি না, স্কুলে আনাই হয় না, এমন অবস্থা, বারান্দা দিয়ে ঘর দিয়ে জলে জলাকার হয়ে থাকে। তারপরে টয়লেট নেই, তাদের বাড়ি বাথরুম পালি, বাড়ি ফোন করা হয়, আবার বাড়িতে আমাদের নিয়ে যেতে হয়, নিয়ে যেই পায়খানা বাথরুম করে আনতে। বাথরুমটা হয় বাইরে, অবশ্য কোনো আগলা জায়গায় নেই কোনো টয়লেটের ব্যবস্থা। এমনটাই অভিযোগ করছেন শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকেরা, এমনকি স্কুল পড়ুয়ারাও। তাদের দাবি দ্রুত এই সমস্যার সমাধান করা হোক, তা না হলে আগামী দিনে বড়সড় বিপদের মুখে পড়তে হতে পারে স্কুল পড়ুয়া থেকে শুরু করে শিক্ষিকাদের। বর্ষার সময় জল পড়ে, বসতে পারে না, ভিতরে তো জল থাকে ভর্তি, বাইরে বসে তাও এখানে জল থাকে। টয়লেটের সমস্যা, না টয়লেটের ব্যবস্থা নেই, ওই বাইরে জায়গায় বসাতে, হ্যাঁ ওই জায়গায় বসাতে। প্রধান শিক্ষিকা জানাচ্ছেন প্রশাসন দ্রুত নজর দিক। সব মিলিয়ে পঠন পাঠন একেবারে শিখে উঠেছে বলে জানা যাচ্ছে। কবে এই সমস্যার সমাধান হবে সেই অপেক্ষায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরা। আমাদের ছাদটা ঠিক হয়ে যায়, তাহলে আমি বাচ্চাগুলোকে যেমনভাবে রেগুলার পড়াই সেইভাবে মানে পড়াতে পারবো। এবং যদি ছাদটা ঠিক হয়ে যায় বাচ্চারাও বসতে পারবে। ওদেরকে মাঝে মধ্যে যে আমি বাড়ি পাঠিয়ে দিতে হয় আমাকে, কারণ আমার বারান্দায় জল থাকে, আমার ঘরে জল থাকে, যার জন্য আমি পড়াতে পারি না। ওদের পড়াশোনার দিক দিয়ে খুব সমস্যা হয়, এবং রান্নাঘরেও প্রচুর জল থাকে, রান্না করতে খুব সমস্যা হয়। সেই সমস্যার মধ্য দিয়ে আমরা রান্নাটা কোনো রকমে করে মানে গার্জেনদেরকে, বাচ্চাগুলোকে খাবারটা দিই, কিন্তু খুব সমস্যার মধ্যে দিই। এইটা যাতে ঠিক হয় তার জন্য অনুরোধ করছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পানীয় জলের দাবিতে বিক্ষোভ। আসানসোলের কুলটি সেল গ্রোথ ওয়ার্কস ইসকো কারখানার গেটের সামনে পানীয় জলের দাবিতে বিক্ষোভ করা হয়। বেডে আছে, তার জন্য জলটা চাই, জল একদম মানে নেই, একটা জল নেই। কতদিন ধরে অসুবিধা? 10 দিনের উপরে। আজ শুক্রবার বিক্ষোভ করে আসানসোল পুর নিগমের 62 নম্বর ওয়ার্ডের কুলটি ইন্দিরা গান্ধী কলোনির বাসিন্দারা। এদিন মহিলা পুরুষ একত্রিত হয়ে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান। সাহেবের কাছে আমরা বিগত 10 দিন হলো আমরা কোনো জল আমরা পাচ্ছি না, এক ফোঁটা আমরা জল পাচ্ছি না। আমাদের ঘরে গেস্ট এসছে, বাচ্চা আছে, বয়স্ক আছে, আমরা হাজবেন্ডরা বাইরে কাজ করে, প্রাইভেট ফার্মে কাজ করে। বিক্ষোভকারীদের দাবি এলাকায় প্রায় 10 দিন থেকে জলের সমস্যা চলছে, তাই জলের দাবিতে তারা গেটের সামনে বিক্ষোভ দেখান। যদিও এই বিষয়ে তারা কারখানা কর্তৃপক্ষের সাথে সমাধানের জন্য কথা বলেন। আলোচনা বললো যে আমাদের ওখানে জল নেই, যেখান থেকে আমরা জল তুলি তার ব্যবস্থা চলছে, খুব তাড়াতাড়ি দেখি কিভাবে ব্যবস্থা করে আমরা জল দিতে পারি সেই চেষ্টা করছি। 2-3 দিন আগেও একটা বিক্ষোভ হয়ে যেত, সেই ক্ষেত্রে একই কথা বলেছেন। 3-4 দিনের মধ্যে কোনো কথা হয়নি ডিবিসির সাথে? ডিবিসির সঙ্গে কথা করেছেন ওনারা, যেটা বললেন যে আমরা গিয়েছিলাম, কাল পর্যন্ত ডিবিসিতে গেছি, ওনাদেরকে জল বাড়াতে বলেছি, ওনারা বাড়াচ্ছে, বাড়ালেই আমরা জল দিতে পারবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।